হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু বেরোবো হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেসে যাওয়ার জন্য। যেভাবে হচ্ছে রাজবাড়িগুলো হয় তো সেরকমই প্যালেসটা। তো এতদিন 2 বছর হলো আমি ব্যাঙ্গালোরে আছি, কিন্তু কখনো প্যালেসে যাওয়া হয়নি। তো মাইসোর প্যালেসটা দেখেছি, মাইসোর প্যালেসটা যে অসাধারণ ছিল। তো ভাবলাম কি ব্যাঙ্গালোর প্যালেসটা ঘুরে আসা যাক যে কেমন। আর তো আমরা গুগলে সার্চ করে দেখলাম ওখানে টিকিটটা দেখাচ্ছে 260 টাকা। তো সেই হিসেবে আমরা সকালে খাওয়া দাওয়া করে প্রায় বেরোতে আমাদের দুপুর হ্যাঁ 1:30 2টো বেজে গিয়েছিল আমাদের। তো যেহেতু হেঁটে বাস স্টপ পর্যন্ত যেতে প্রায় 1.5 কিলোমিটার লাগবে, তো সেই জন্য হেঁটে না গিয়ে ভালো লাগছিল না, একটু রোদও ছিল দুপুরবেলা। তো সেই জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছি। তো অটো বুক বা বাইকে করে গেলে জাস্ট 5 মিনিট সময় লাগে, একটু হেঁটে গেলে একটু বেশি সময় লাগে। তো সেই যে আমরা অটো বুক করে চলে এসেছি বাস স্টপেজে। তো বাস স্টপেজে এসে দেখলাম মানে পিচ রাস্তার গরম হোক যাই হোক এত পরিমাণে গরম, মানে রোদের তাপের জন্য বেশি তাপটা লাগছে। তো আমি এরকমই দুপুরবেলা কখনো বেরোইনি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের যেখানে জব করে, তো অফিস ওটা। তো একদম অফিস থেকে একটুখানি জাস্ট বাইকে 5 থেকে 10 মিনিট সময় লাগে, এর বেশি নয়। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা বাস পেয়েছি। তো আমাদের বাসটা অনেক ভিড় ছিল, এর আগে অনেকগুলো বাস আমরা ছেড়েছি, দেন নেক্সট বাসটা পেতে সেটাও কিন্তু ভিড় ছিল। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর কিন্তু আমরা হচ্ছে গিয়ে সিট পেয়েছি। যে অ্যাকচুয়ালি সময় লাগে 40 মিনিট, কিন্তু আমরা প্রায় 1.5 ঘন্টার ওপরে মানে এত জ্যাম, ট্রাফিক জ্যাম করে করে শেষ পর্যন্ত বাসটা পেয়েছি। নেমে আবার ওখান থেকে একটা অটো বুক করে দেন আমরা প্যালেসে পৌঁছে গিয়েছি। এই দেখো প্যালেসের এখন আমরা বাইরে আছি। তো এখন বাইরটা যতটা ক্যাম্পাসটা ঘেরা আছে তো তার বাইরে আমরা আছি। আর তো এই প্যালেসের যে ক্যাম্পাসটা ভীষণ কিন্তু বড়, ভীষণ বড়। তো মানে এটা হেঁটে ঘুরে বেড়ালে হয়তো শেষ করতে পারবে না। তো যাই হোক এখন বাইরেটা একটু দাঁড়িয়ে দেখছি, চারিদিকে ঘুরছি। তো এরপরে আমরা ভেতরে যাব। হ্যাঁ, ওই দিনের ওয়েদারটা জাস্ট দেখো, ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানে সবাই গাড়ি বুক করে এসেছিলো, বা যাদের পার্সোনাল গাড়ি ছিল তারা এসেছিলো এরকম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, টিকিট কত করে নেয় দেখি। দেখে তো এসেছিলাম 260 টাকা করে পার হেড, তবে এখানে ভেতরে গিয়ে দেখলাম যে দুটো টিকিটের ব্যবস্থা হয়েছে। দুটো বলতে হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 260 টাকার, যারা ফরেনার ওদের জন্য 500 টাকা করে। তো অনেক ফরেনারও এসেছিলো এখানে দেখতে। তাই ভাবলাম, আমি মনে মনে ওটাই ভাবছি, আর হাজব্যান্ডকে বলছি, আমি বলছি ইন্ডিয়ারদের জন্য আর ফরেনারদের জন্য ডিফারেন্ট কেন। তো জানি না ওরা কেন ডিফারেন্ট রেট রেখেছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা টিকিট কেটে পর ভেতরে যাচ্ছি, কিন্তু এখানে স্ট্রিক্টলি মানা করেছে কোনো ভিডিও বা ফটোগ্রাফি করার জন্য না। স্ট্রিক্টলি মানা যেন কোনো কিছু যেন না করা হয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা ব্যবস্থা যেটা দেখলাম, তবে মানে কি বলবো, যেটা অডিও নিতে পারো তুমি। যে অডিও নিলে ওরা কি হয়, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়। তো তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ মতো হচ্ছে গিয়ে সব কিছু শুনতে পারবে, মানে এই প্যালেসটার সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আমি তোমাদের সাথে পুরো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কয়েকটা ফটো হচ্ছে গিয়ে লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছিলাম। তো সেই ফটোগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো দেখতে থাকো। তবে হ্যাঁ, প্যালেসটা যে সেরকম কিছু মানে ছিল তা নয়। হ্যাঁ, ভালো লেগেছিল, কিন্তু মাইসোর প্যালেসটা যতটা সুন্দর ছিল যেন তাকিয়ে বসে থাকার মতো মাইসোর প্যালেসটা ছিল। মানে অসাধারণ একটা অভিজ্ঞতা মাইসোর প্যালেস। মানে এর থেকে বড় আমি মানে রাজবাড়ি কখনো দেখিনি আমার জীবনে, যে মাইসোর প্যালেসটার মধ্যে এত সুন্দর অসাধারণ ডিজাইন, অসাধারণ পেন্টিং। আর এখানে এই যে কাচের মধ্যে এইগুলো দেখো, হাতির পা দিয়ে বানানো, মানে বসার জিনিস, বসার টুল যেটা আমরা বলি, সেই ধরনের হাতির পা দিয়ে বানানো। এটা কিন্তু আসল হাতির পা, যেটা রাজারা যখন ওরা শিকার করতো। আর এখানে হচ্ছে ঘোড়ার পা দিয়ে বানানো, 4টে পা, ঘোড়ার 4টে পা দিয়ে বানানো একটা টুল, যেটার উপরে হচ্ছে গিয়ে বসার যে জায়গাটা, এটা কিন্তু সত্যিই ঘোড়া। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওটা ক্ষতবিক্ষত হয়ে আসছে। আর এটা কিন্তু হাতির সত্যি সুর, যেটাকে ওইভাবে ওরা রেখেছে স্টোর করে। তো যাই হোক, তো হচ্ছে গিয়ে মোটামুটি ভালো লেগেছে আমার, খারাপ বলবো না। আর এখানে নাকি আগের দিনের সমস্ত কিছু, মানে পুরনো দিনের রাজাদের হচ্ছে গিয়ে ড্রেস, তারপরে শাড়ি, সিল্কের শাড়ি, বিভিন্ন রকমের যে মানে পুরনো দিনে যাকে জিনিসপত্র হয় এই রুমটাতে, সেগুলোই স্টোর করা আছে। তো ভিডিও করা মানে নিষিদ্ধ ছিল, তো আমরা লুকিয়ে, আমি যেহেতু ব্লগ করি তো সেই জন্য ভাবলাম যে কিছুটা আপাতত যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো খুব ভালো লাগবে। তো সেই জন্য আমি কিছুটা হলেও শেয়ার করেছি।
বেশিটা আমি শেয়ার করতে পারিনি। তো এবার চলে এসেছি বাইরে। তো চলো এবার বাইরের যে ক্যাম্পাসটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই চারিদিকে। হ্যাঁ, বাইরের ক্যাম্পাসটাতে আছে হচ্ছে গিয়ে বিভিন্ন গাছপালা বা ফুল পাতাবাহার গাছ দিয়ে এইভাবে ডেকোরেশন করা, সেটাই। তবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। তোমরা দেখেছো যে প্যালেসের গায়ে যে গ্রিন গ্রিন, আমিও দূর থেকে ওটা বুঝতে পারিনি, কাছে এসে বুঝতে পারলাম এটা কিন্তু এক ধরনের গাছ। আমি প্রথমে ভাবলাম যে এরা গাছ দিয়ে কেন এরকম করে রেখেছে, তারপরে জানতে পারলাম যে এটা ওই রাজার আমল থেকেই এইভাবে এই গাছটা কিন্তু আছে, যেটা নাকি এই প্যালেসের সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করে। দেখতেই পাচ্ছ তোমরা সবুজ সবুজ এগুলো পুরো গাছ। এটাকে এবার সুন্দর করে ওরা সাইজ করে কাটিং করে যেভাবে ওরা রাখে, কিন্তু এটা এক ধরনের গাছ। তোমরা দূর থেকে এই প্যালেসটা দেখে বুঝতেই পারছো যে গ্রিন যেটা ওটা হচ্ছে পুরোটাই কিন্তু গাছ। ওরা সাইজ করে রেখেছে যেভাবে, সেভাবেই সৌন্দর্যটা বৃদ্ধি করছে। তো সেটাই আমরা ভাবলাম যে তাহলে এই মানে প্যালেসটা জবের থেকে হয়েছে রাজার আমল থেকে, তো সেখান থেকেই হচ্ছে মানে সেই যুগের থেকেই হচ্ছে এই গাছটা আছে এরকম। তো যাই হোক, চলো তাহলে এবারে চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাই। আরেকটা জিনিস যেটা দেখলাম, প্যারিসের যতগুলো জানালা আছে মানে সমস্ত জায়গাতেই ওরা হচ্ছে জাল দিয়ে ঘিরে রেখেছে, মানে যাতে না কোনো পাখি বা কোনো মানে কীট পতঙ্গ সমস্ত কিছু মানে ঢুকতে পারে। এই দেখো দেখাচ্ছি আমি, জাল দিয়ে প্রত্যেকটা জানালা বলো এ বলো সমস্ত কিছু ওরা ঘিরে রেখেছে, যাতে কোনো কিছু যেন তারা বার থেকে ভেতরে ঢুকতে পারে। আর যত সন্ধে হয়ে আসছে অলরেডি, তবে হ্যাঁ এটা কিন্তু 5:30 পর্যন্ত টাইম ছিল দেখার জন্যে। তো আমরা অলরেডি ওখানে 4টে বেজে গেছে, আমরা পৌঁছেছি। তো ভাবলাম যে একটু বসে রেস্ট নেওয়া যাক, কারণ অনেকটাই হেঁটে হেঁটে ঘোরা হয়েছে। তো সেই জন্য একটুখানি বসে চারিদিকটা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তবে এই যে গাছটা এটা আমি নতুন দেখলাম, আমি এরকম আর কোথাও দেখিনি, তবে খুব ভালো লেগেছে দেখতে। এটা কিন্তু অরিজিনাল, কোনো হচ্ছে গিয়ে মানে কি বলবো আর্টিফিশিয়াল এরকম পাওয়া যায়, এটা কিন্তু আর্টিফিশিয়াল নয়। এই জাস্ট দূর থেকে দেখো এই সবুজ গাছটা কত সুন্দর প্যালেসের সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছে। তবে হ্যাঁ, আমরা বাসে উঠে আমরা প্যালেস গোটানাহালি বলে একটা বাস স্টপেজ আছে, তো ওই প্যালেস বললেই হবে। তো ওখানে বাস স্টপেজ থেকে বেশিটা দূর নয়, কিন্তু যেহেতু প্রথমবারে আমরা গিয়েছিলাম বুঝতে পারবো না কতটা দূর, তাই জন্য আমরা অটো বুক করে নিয়েছিলাম। তারপরে আসার সময় কিন্তু আমরা হেঁটেই চলে এসেছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত, খুব বেশি দূর নয়। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে শুধু মানে আর বেশি কিছু নেই সেভাবে, তবে মানে বিভিন্ন গাছ ফুল এগুলোকে সুন্দর করে সাইজ করে কাটিং করে যেরকম মানে সাজিয়ে রাখা হয় সেভাবেই বিভিন্ন কালারিং পাতাবাহার গাছ দেখতেই পাচ্ছ। গাছেই মানে ভরা সমস্ত কিছু, এর বেশি আর কিছু তোমরা মানে দেখতে পাবে না। তবে হ্যাঁ চলো তোমাদেরকে একটা দূর থেকে দেখাই, যেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। পেছনের যে জায়গাটা যেটা ঘেরা হয়ে আছে, আমি ওটা প্রথমে ভেবেছিলাম যে কোনো ছোট্ট হ্রদ হবে, কিন্তু ওটা হচ্ছে কি মাঠ, ওটা ক্লিনিং হয়নি বলে তাই জন্য ওটা ওইরকম লাগছে দেখতে। দূর থেকে ওটা হ্রদের মতো, কিন্তু ওটা একটা ছোট্টখানি মাঠ। তো চলো দেখতে থাকো।
5:30টার সময় টাইমিং ছিল আমাদের, কিন্তু ওরা দেখলাম যে 5টা বাজতেই সবাইকে ওরা হুইসেল দিয়ে মানে বের করে দিচ্ছে। তো আমরা ভাবলাম যে 5:30টার সময়, তো কেন 5টার সময়? আই থিঙ্ক হয়তো টাইমিংটা চেঞ্জ করেছে, আমাদের জানা নেই যেহেতু প্রথমবার এসেছি। তো চলো, প্যালেস ঘোরা আমাদের হয়ে গিয়েছে। তো তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও প্যালেসটা। তো এবার চলো, এবার বাড়ির পথে যাওয়া যাক। তো বাড়ির পথে যেতে যেতে সামনের যে প্যালেস থেকে বেরিয়ে, এটা তো তোমাদের প্যালেসের ভেতরে যে সামনের ভিউটা তোমাদেরকে দেখালাম। এবার প্যালেসের মানে বাইরের রাস্তাতে যাওয়ার সময় যে ক্যাম্পাসটা আছে ওটা একটু তোমাদের ঘুরে দেখাই। ওটাও কিন্তু অসাধারণ রাস্তাটা দেখতে। তো চলো। তারপরে এখান থেকে পুরোপুরি আমরা বেরিয়ে গেলাম গেট থেকে। তো ওখান থেকে হেঁটে আমরা এবার বাস স্ট্যান্ডে যাবো। তো বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম ওভারব্রিজ বেরোনোর সময় আমি ভাবলাম গিয়ে হয়তো সিঁড়ি আছে, এত দূর সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো ভেতরে গিয়ে দেখলাম যে না, ওটাতে সিঁড়ি নেই, ওটাতে এক্সকেলেটর আছে। তো দেখে একটু মনটা শান্তি হলো যে অ্যাটলিস্ট সিঁড়ি বেয়ে এবার উঠতে হবে না। সিঁড়ি বেয়ে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয়, তো সেই জন্য। তো এখন আমরা বাস স্ট্যান্ডে এসে এখানে ওয়েট করছি বাস ধরার জন্য। আর অলরেডি বেজে গেছে 5:30টা। তো বাস স্ট্যান্ডে ওয়েট করতে করতে আমরা প্রায় 3টে বাস আমরা ছেড়েছি, কারণ এত পরিমাণে ভিড়। তাও আমরা গিয়েছিলাম উইকেন্ডে, ছুটির দিনে। তো ছুটির দিনে কী করেছি এত ভিড়, আর ব্যাঙ্গালোরে তো জ্যামের কোনো কথাই হবে না। তো ফাইনালি একটা বাসে উঠে মোটামুটি 1 ঘন্টা পর একটুখানি সিট পেয়েছিলাম, দিয়ে বসে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আবার পৌঁছে গেলাম আমাদের বাড়ির বাস স্টপেজে। তো ওখানে বাস স্টপেজ থেকে নেমে আর প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই জন্য আগে সরাসরি চলে এসেছি দোকানে খাওয়ার জন্যে। তো খাওয়ার মতো সেরকম কিছু নিলাম না, শুধু নিলাম গিয়ে মশালা ধোসা, কারণ এটাই হচ্ছে গিয়ে শেফ খাওয়া। কারণ এখানে গোবি মাঞ্চুরিয়ান, তারপরে পুরি, আরও অনেক কিছু ছিল, কিন্তু যেগুলো আমার হাইজেনিক বলে মনে হচ্ছিল না, তাই জন্য আমি খাইনি। তো আমি সবসময় প্রেফার করবো যে বাইরে বেরোলে গোবি মাঞ্চুরিয়ানটার জন্য এগুলো না খাওয়াটাই বেটার। হ্যাঁ, মশালা ধোসা বা ধোসা টোসা তবুও ঠিক আছে, একটা শেফ। তো আমরা সেটাই মশলা ধোসা 2 প্লেট অর্ডার করেছিলাম। তো সেটাই এক প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই 1টার সময় খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তারপরে আর কিছুই খাওয়া হয়নি, কোনো কিছুই টিফিন খাওয়া হয়নি। তো সেই জন্য তো এখন চলো তাহলে তাড়াহুড়ো করে খেয়ে নেওয়া যাক, কারণ খিদেটা প্রচণ্ড পাচ্ছে। তো তারপরে আমরা এখানে আবার নিয়েছিলাম একটা পাওভাজি, কিন্তু পাওভাজিটা একেবারে বেকার ছিল, নেওয়াটা আমাদের উচিত হয়নি, কিন্তু জাস্ট একটুখানি খেয়ে তো আমরা উঠে চলে এসেছি। নেক্সট তারপরে হচ্ছে গিয়ে আমার ভীষণ ইচ্ছে করেছিল একটু কোল্ড ড্রিঙ্কস কিছু খাওয়ার, আইসক্রিম খাওয়ার, কিন্তু কাছাকাছি ওখানে আইসক্রিম পাচ্ছিলাম না ভালো। তার জন্য ভাবলাম ঠিক আছে চলো তো একটু মাজা খাওয়া যাক। তো তারপরে আর কি খাওয়া দাওয়ার পরে আবার একটা অটো বুক করে, কারণ হেঁটে যেতে এতটুকু ইচ্ছে করছিল, আর 50 টাকা নিয়েছিল। আবার একটা অটো বুক করে তো চলে গিয়েছিলাম রুমে। তো চলো, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা।